তামিম ইকবাল নাম শোনো নাই? একটা নোংরা রাজনীতির শিকার হয়ে আজকে তাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। ছেলেটা কাঁদতে কাঁদতে ফেসবুক লাইভ এসে বলতেছে আমার শরীর অতটা অসুস্থ না, আমাকে নিয়ে যত তালবাহানা করেছে আমি নোংরামির মধ্যে থাকতে চাই না, তারা ভালো খেলুক, সুন্দর খেলুক, বিশ্বকাপ জয় করুক, আমার আপত্তি নেই। কথা কয় না? তাকে নিয়ে যেই তামাশা, যেই নাটক চলতেছে এই দেশে, আসলে এই দেশে ভালো মানুষদের কদর করা হয় না, ভালো মানুষদেরকে মূল্যায়ন করা হয় না। কথা বলে ঠিক কিনা? একজন স্বাভাবিক এবং খুব ভালো একজন মানুষ, যিনি সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ান, কোন মানুষ যদি অসুস্থ হয় তার কাছে সাহায্য চায়, আল্লাহর গোলাম তামিম ইকবাল লক্ষ লক্ষ টাকা দিয়ে গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করেন, বলেন আল্লাহু আকবার। আজকে সে একটা নোংরা রাজনীতির শিকার হয়ে তাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। তার কোটি কোটি ভক্তরা বলতেছে আমরা আর খেলাই দেখবো। একজন আবার বলতেছে যদি তারা একটা ম্যাচ জিততে পারে আমি আমার বউকে ডিভোর্স দিয়ে দেব। কি আবেগ দেখছেন? যদি তারা বিশ্বকাপে একটা ম্যাচ জিততে পারে আমি আমার বউকে ডিভোর্স দিয়ে দেব। কি অবস্থা! ছেলে পেলে এরকম ক্রিকেট পাগল। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করা হয়, আমরা এগুলো নিয়ে বেশি কথা বলবো না। যে যার জায়গায় ভালো থাকুক, যারা দুনিয়াতে ভালো কাজ করবে তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে। আমরা খেলার বিপক্ষে বা বিরোধিতা ওইভাবে আমরা কথা বলতেছি না। আমরা এই ব্যক্তি হিসেবে এই মানুষটাকে ভালো লাগে, এই জন্য আমরা দুই একটা কথা বললাম। কথা বলেন ঠিক কিনা? আমি ইকবাল ভাইকে আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতা দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক তাকে দ্বীনের পথে কবুল করুন, চিল্লা বলুন আমিন। যে মানুষটা কথাই সালাম দিয়ে শুরু করেন, কথার ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, এই ধরনের মানুষদেরকে আমার খুব ভালো লাগে। কথা বলেন না কেন? আবার অনেকে কথা বলে সালামও দেয় না, আল্লাহর নামও নেয় না। কথা বলেন না কেন আপনারা? তো যাদের জবানে আল্লাহর জিকির থাকে, যাদের কথার শুরুতে সালাম থাকে, এরকম মানুষদেরকে আমরা ভালোবাসি। তামিম ইকবাল ভাইয়ের ভিতরে এই গুণটা আছে। কথা বলে ঠিক এরা একজন ব্যক্তি হিসাবে আমরা তাকে মহাব্বত করি। আল্লাহ যেন তার সম্মান আরো বাড়িয়ে দেন, জোরে বলুন আমিন।